আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার এই ভিডিওটি যারা বাংলাদেশ থেকে দেখবেন, যারা সৌদি আরবের আসার ইচ্ছুক কিংবা আসার জন্য প্রস্তুতি নিচ্ছেন, শুধুমাত্র আপনাদের জন্য আজকের এই ভিডিওটি আমার করা। আপনারা যারা মনে করেন সৌদি আরবের 1 রিয়ালে বাংলাদেশের 33 টাকা এবং আপনারা এই কথা চিন্তা ভাবনা করে সৌদিতে চলে আসতে চাচ্ছেন, আপনাদের উদ্দেশ্যে বলতেছি, যদি বাংলাদেশে 10,000 কিংবা 12,000 টাকা ইনকাম করতে পারেন মাসে, তাও সৌদি আরবে 5-6 লক্ষ টাকা খরচ করে বর্তমানে আসবেন না। কারণ সৌদি আরবে মানুষগুলো এসে যে পরিমাণের প্রবাসী বাংলাদেশিরা বেকার, কাজ পাচ্ছে না, বিভিন্ন শহরে ঘুরতেছে এবং বিভিন্ন জায়গায় কেউ গাছের নিচে ঘুমাচ্ছে, কেউ পার্কের মধ্যে ঘুমাচ্ছে, কেউ রাস্তাতে, কিংবা কেউ আছে মসজিদের আঙিনাতে ঘুমাচ্ছে সৌদিতে এসে। এবং মিসিং কমপ্লেনগুলো সবচেয়ে বেশি সৌদি আরবে আসতেছে, অনেকে নিখোঁজ হয়ে যাচ্ছে সৌদি থেকে। অথবা সৌদি আরবে বর্তমানে যে দালালগুলো 3 মাসের একামা দিয়ে, ভিসা দিয়ে বাংলাদেশ থেকে লোকগুলো নিয়ে আসতেছে, এই লোকগুলোকে কাফেলা করে দেওয়ার কথা বলে 3 থেকে 4 জায়গার মধ্যে বিক্রি করে দিচ্ছে এবং এই লোকগুলো প্রত্যেকটা জায়গাতে অবহেলিত। বর্তমানে যারা সৌদি আরবে আসার ইচ্ছুক, আপনাদেরকে অনুরোধ করে বলতেছি, এই পরিস্থিতিতে সৌদিতে কেউ প্রবেশ করবেন না। যদি 10,000, 8,000, 12,000, 15,000 টাকা বাংলাদেশের ইনকাম করতে পারেন, তাও বাংলাদেশে পড়ে থাকেন, ধার দেনা করে বা বিভিন্ন ব্যাংকের থেকে লোন নিয়ে বা আত্মীয় স্বজনের কাছ থেকে টাকা নিয়ে বাড়ি ভিটামাটি বিক্রি করে, ঋণের বোঝা নিয়ে সৌদি আরবে বর্তমানে কেউ প্রবেশ করবেন না বা আসবেন না। কারণ বর্তমানে সৌদি আরবের পরিস্থিতিটা অনেক ভয়ঙ্কর একটা পরিস্থিতি। মানুষ কাজ পাচ্ছে না, মানুষ খাবার পাচ্ছে না, মানুষ রাস্তাঘাটে বের হলে দেখা যায় হাজার হাজার মানুষ যারা কাজ না পেয়ে বেকার অবস্থায় ঘুরতেছে। সৌদি আরবে খুব ভয়াবহ একটা পরিস্থিতি। যদি পারেন প্রয়োজন হলে অটো রিক্সা চালান। আমরা জানি যে দেশের পরিস্থিতি ভালো না, তারপরেও দালালকে এতগুলো টাকা দিয়ে সৌদি আরবে আসার কোনো মানে হয় না। বর্তমানে এসে মানুষগুলো ভুক্তভোগী, কাজ পাচ্ছে না, বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছে প্রবাসী বাংলাদেশিরা।